नमस्कार नंदिनी सातकाहনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। গলার অবস্থা খুব একটা ভালো নেই। আগের দিনের ভিডিওতেও এই গলায় ভয়েস দিয়েছি, আজও তাই। ঘরের বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে কার না ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম নই। তবে দেখবেন যখন নিজের সংসার নিজের বাড়িঘর হয় তখন এই ইচ্ছেটা আরও বেড়ে যায়। নিজের পার্সোনাল জিনিসের থেকে প্রয়োজন মতো ঘর রান্নাঘরের জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে। অনলাইন থেকে বেশ কিছু কন্টেনার অর্ডার করেছিলাম, যথারীতি চলেও এসেছে। আর মাসের প্রথমে গ্রসারি জিনিসগুলো অর্গানাইজড করব, তো ভালোই হলো একবারে নতুন কন্টেনারেই রিফিল করব। এগুলো সবই প্লাস্টিক কন্টেনার, এগুলো গ্লাস কন্টেনার না। প্লাস্টিক কন্টেনার হলেও কোয়ালিটি ভীষণ ভালো আর লুকটা পুরো গ্লাস কন্টেনারের মতো। আমি 12টা সেট অর্ডার করেছিলাম, 6টা 8টা 10টা সেটও ছিল। আর লিডের কালারগুলো বিভিন্ন রকমের আছে। এগুলো প্রত্যেকটাই 100 ml করে এবং এগুলো এয়ারটাইট। গ্লাস কন্টেনারে বেশি কোয়ান্টিটি গ্রসারি জিনিস রাখলে পরে অনেকটা ওয়েট হয়ে যায় আর একটু রিস্কি হয়ে যায়, তাই ভালো কোয়ালিটির প্লাস্টিক কন্টেনারই আমার পছন্দ। ইউজ করার আগে সমস্ত কন্টেনারগুলো ভালো করে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিলাম। সব পরিষ্কার করে ধুয়ে এই যে কিছুক্ষণ এখানে জল ঝরতে রেখে দিয়েছি। আর লিডের মধ্যে রাবার টাইপের আছে এয়ারটাইটের জন্য, সেখানে জলগুলো ভালো করে ঝরে যাওয়ার পর মুছে নেব। জল ঝরতে বেশ কিছুটা সময় লাগবে। আর বিকেলবেলা একটু ওই 4টে নাগাদ বিশেষ দরকার স্টেশনের কাছে গিয়েছিলাম, তো ভাবলাম জল ঝরুক, ফিরে এসে তারপরে গ্রসারি জিনিসগুলো রিফিল করে নেব। বিকেলে বাইরে বেরিয়ে ভাবলাম বেরোলাম যখন একটু হেঁটে তো আসতে পারি। আর হেঁটে ফেরার পথে বিকেলে চা খাওয়ার জন্য সিঙ্গারা নিয়ে ফিরেছি। হাঁটতে তো ভীষণ ভালো লাগে। আগে যখন প্রতিদিন সকালে হাঁটতাম বেশ ভালো লাগতো, তবে ওই ফ্রোজেন শোল্ডার হওয়ার পর থেকে টোটালি বন্ধ হয়ে গেছে। তারপর এখন আর ওই সময় করে উঠতে পারি না। যাই হোক, এখন শীতের মধ্যে আগে বেশ কড়া করে গরম গরম দুধ চা করে নেব, সাথে তো গরম সিঙ্গারা রয়েছে। কন্টেনারগুলো জল ঝরে গেছে, এখন আগে এগুলো ভালো করে শুকনো করে মুছে নেব। বিশেষ করে লিডগুলো ভালো করে মুছতে হবে। যাই হোক, চা করার আগে এই কাউন্টার টপটা একটু গুছিয়ে নিচ্ছি। এরপর চা করব, চায়ের বাসনপত্র হবে। রান্নাঘরে চারিদিকে অগোছালো হলেও ভালো লাগে না, একটু গুছিয়ে কাজ করলে রান্নাঘরের কাউন্টার টপটা বেশ হালকা লাগে। শীতের মধ্যে বেশ 30 মিনিট হেঁটে এসে গরম লেগে গেছে। যাই হোক, এই তো বেশ কড়া করে চাও হয়ে গেছে। জমিয়ে চা খেয়ে তারপর কাজ শুরু করব। দিনে দুবারই চা খাই, তবে সেটা দুধ চা। আর আমার তো দুধ চা না হলে একদমই হয় না। বেশ কিছু গ্রসারি জিনিস সকালেই এনেছি, এখনও সেগুলো ওই রকমই রয়েছে। চা খেয়ে সব এক এক করে গুছিয়ে নেব। এর মধ্যে কিছু জিনিস অনলাইন থেকে এনেছি আর বাকি সব লোকাল মুদি দোকান থেকেই এনেছি। গ্রসারি জিনিস আনার আগে একবার ভালো করে চেক করে নিয়েছি, কারণ প্রত্যেক মাসে তো আর সব কিছু আনতে হয় না। এক্সট্রা আনা হয়ে গেলে দেখা যায় যে মনে থাকে না, আর আগের জিনিসগুলো নষ্ট হয়ে যায়। একটা বড় ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস এনেছি, সসটা একদমই ছিল না। আর সানড্রফের একটা রিফাইন্ড অয়েল খুব একটা বেশি ইউজ হয় না, এটা 2 মাস চলে যাবে। পিল ডিশ ওয়াশ এনেছি, তাজমহলের 250 গ্রামের প্যাকেট এনেছি 2টো, সর্ষের তেল 3 প্যাকেট। তাছাড়াও আছে বিভিন্ন রকমের ডাল, সব ডালই মোটামুটি 1 কেজি করে। সার্ফ এক্সেল ডিটারজেন্টের 500 প্যাকেট 4টে, আর সার্ফ এক্সেল লিকুইড ডিটারজেন্ট টপ লোডের একটা এনেছি। 1 প্যাকেট বড় সয়াবিন মশলাপাতি, সুজি, কসবাইট, ময়দা। আরও কিছু বাকি আছে, একবারে তো সব আনা হয় না, পরে তো টুকটাক আনতেই হয়। ঘরের পাশাপাশি আমরা যদি সবসময় রান্নাঘরকেও গোছানো পরিপাটি রাখি, বিশেষ করে গ্রসারি জিনিসগুলো, তার কিন্তু অনেক উপকার আছে। হয়তো আমরা এই মুহূর্তে সেটা বুঝতে পারি না, তখন শুধু বুঝি যে কত সময় লাগলো, কত দেরি হয়ে গেল, হাঁপিয়ে উঠলাম।
হ্যাঁ, অবশ্যই সময় তো একটু লাগবেই, তবে একদিন বা দুদিন হাতে বেশ কিছুটা সময় নিয়ে রান্নাঘরকে মনের মতো করে অর্গানাইজড করে রাখতে পারলে পুরো মাসের জন্য অনেকটাই নিশ্চিন্তে থাকা যায়। বলা যায় যে অনেকটাই সুবিধা হয়। রেগুলার রান্নাবান্না করার সময় অত সময় থাকে না যে তখন সব কিছু গুছিয়ে রাখবো। এতে তখন সময়টাও নষ্ট হয় আর কাজেরও ক্ষতি হয়। সমস্ত গ্রসারি জিনিস গোছানো থাকলে দেখতে ভালো লাগে, জিনিসপত্র নষ্ট হওয়ার চান্স কম থাকে। আর দেখুন, রান্নাঘরে তো একটা দুটো জিনিস থাকে না, মানে গ্রসারি জিনিস প্রচুর থাকে, আমরা হয়তো গুনেও শেষ করতে পারবো না। তো যাই হোক, ওয়েদার গরম হোক বা ঠান্ডা, মাসের প্রথমেই সমস্ত কিছু গুছিয়ে নিই। প্রথমেই যেমন সমস্ত রকম ডাল ঢেলে নিলাম, যেমন মুগ ডাল, মুসুরির ডাল, অড়হর ডাল, সবুজ মুগ ডাল। মাছের পর আমাদের বাঙালিদের খাদ্য তালিকায় দ্বিতীয় স্থানে কিন্তু ডালই রয়েছে, তাই ডাল তো লিস্টে থাকবেই। রান্নাঘরে মেনলি আমরাই কাজ করি, তাই আমরা প্রত্যেকেই আমাদের সুবিধা মতো গুছিয়ে রাখি। আর ভীষণ শান্তি লাগে এরকম গোছানো থাকলে, মনে হয় যাক বেশ কিছুদিন আর এই কাজগুলো করতে হবে না। আমার আগের ভিডিওতে আমার এক বন্ধু কমেন্টস করেছিল, আমিও তোমার মতো অর্গানাইজ থাকতে ভালোবাসি, কিন্তু কিছুতেই হয় না। ঘর গোছানোর 2-1 দিনের মধ্যেই সব এলোমেলো হয়ে যায়, তখন আর এনার্জি পাই না। তো ঘর বা হোক বা রান্নাঘর এলোমেলো প্রত্যেকের হয়, কেউ বলতে পারবে না যে আমার হয় না। এই যে আজ এতটা পরিশ্রম করে গ্রসারি জিনিসগুলো অর্গানাইজড করছি, এটা কদিন এরকম থাকবে? উল্টোপাল্টা তো হবেই, আর আমাকেই গোছাতে হবে। বিশেষ করে রান্নাঘরের কাজ কখনোই শেষ হয় না। আমাদের প্রত্যেকের ঘর হোক বা রান্নাঘর, এগুলো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা পার্টিকুলার কোনো নিয়ম নেই। তার মধ্যে আমাদের প্রত্যেকের কাজের ধরন আলাদা। প্রতিদিন একটু একটু করে গোছানো প্র্যাকটিস করতে হবে। একদিন করে আবার অনেক দিন পর করব, তাহলে তো অগোছালো হবেই। আর অগোছালো আমাদের বাড়ির লোকেরাই সবাই করি, এমনি এমনি তো আর এগুলো অগোছালো হয় না। তবে যে জিনিসটা যখন যেখান থেকে নেওয়া হয়, কাজ হয়ে গেলে তখনই সেখানে রেখে দিলে অনেকটাই উপকার হয়। যাই হোক, সেটা তো বাড়ির সবাই করবে না, তাই নিজেকে মোটিভেট করে আরেকটু এফোর্ট দিতে হবে। আর পার্ট পার্ট করে অল্টার করে কাজগুলো করে দেখো, তুমিও ঠিক পারবে তোমার ঘরবাড়ি অর্গানাইজড রাখতে। এই ক্যাবিনেটের ভেতরে আগের যত কন্টেনার ছিল সব সরিয়ে নিয়ে ভেতরটা ভালো করে মুছে নিয়েছি, পরে সেগুলো দেখাচ্ছি। আর এখানে 10টা কন্টেনার হলো, বাকি দুটো নিচে রাখবো। একটার ওপরে আরেকটা কন্টেনার হচ্ছে না, আর ওপরে পরের ছোট কন্টেনারগুলো রাখবো। নিচের পোর্শনটাও ভালো করে মুছে নিয়েছি। আগের সমস্ত কন্টেনারগুলোতে অল্প অল্প করে বেশ কিছু গ্রসারি জিনিস রয়েছে, তো ভাবলাম যে নতুন কন্টেনারে সব নতুন গ্রসারি জিনিসগুলো রিফিল করি, আর আগের গ্রসারি জিনিসগুলো আগের কন্টেনারে রেখে দেব। আর এই ক্যাবিনেটের এখানে সাজিয়ে রাখবো। এইখানটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এখানে কন্টেনারগুলো সাজিয়ে রাখবো। আগের গ্রসারিগুলো এখান থেকে ইউজ করা হয়ে গেলে পরে নতুনগুলো ইউজ করব। তাহলে বারবার করে আর এখানে ওখানে রাখার সমস্যাটা হবে না, একবারই হয়ে গেল। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এক্সট্রা গ্রসারি জিনিস স্টোর করার জন্য এই রকম বড় বড় 3টে কন্টেনার আছে, তাছাড়াও আরও বড় 2টো কন্টেনার আছে। যাই হোক, এই কন্টেনারগুলো একটু মুছে নিয়ে সব কিছু রেখে দেব। এর মধ্যে সর্ষের তেলের প্যাকেটগুলো রাখবো। অলরেডি সর্ষের তেলের কন্টেনার ফুল আছে, তাই আজকে আর রিফিল করলাম না। তাছাড়া চা পাতা, গোটা জিরে, গোটা ধনে, বিভিন্ন কিছু এখানে গুছিয়ে রাখছি। সব কিছু গোছানো পরিপাটি দেখতে যেমন ভালো লাগে, তার পিছনে থাকে আমাদের গৃহিণীদের প্রচুর পরিশ্রম। আর সত্যি কথা বলতে, পরিশ্রম ছাড়া কিচ্ছু হয় না। সব দিক খেয়াল রাখতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুলে যাই।
বিশেষ করে আমি তো ভুলেই যাই, তাই যে কোনো কিছু অর্গানাইজড ওয়েতে রাখলে পরে ভুলে যাওয়ার প্রবলেমটা অনেকটাই কম হয়। এক কথায় টেনশন কম থাকে। সেকেন্ড, এই কন্টেনারটায় এই যে গার্বেজ ব্যাগ, ডিটারজেন্ট, স্পঞ্জ ওয়াইপ, কসবাইট, লাইজল এই সমস্ত জিনিসগুলো স্টোর করি। অলরেডি আগে 2 প্যাকেট সার্ফ এক্সেল এই যে আছে, সব কিছু নামিয়ে নিয়ে একবার পরিষ্কার করে আবার সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেক মাসেই এই বড় বড় কন্টেনারগুলো ধোয়া হয় না, আর সেরকম প্রয়োজনও পড়ে না। রান্নাঘরের কাজ ছাড়াও আমাদের ঘরে হাজারো কাজ থাকে। রেগুলার সেই কাজগুলো যাতে প্রপারভাবে করতে পারি, এগুলো এক প্রকার তারই চেষ্টা। ঝটপট করে টাইমের মধ্যে রান্নাবান্না করতে পারি, তারপরে কিছুটা সময় নিজের জন্য রাখতে পারি, আর পরিবারকেও সময় দিতে পারি। কম বেশি গ্রসারি অর্গানাইজড আমরা সবাই করি, তাই না? যথেষ্টই টাইম সেভ হয়। মাসের প্রথমে ছাড়াও সারা মাস কম বেশি সব কিছু গোছাতেই থাকি। এইভাবে গুছিয়ে রাখলে আজকে যতটা টাইম লাগলো অন্যদিন এর থেকে কম সময় লাগবে। ডিটারজেন্টের 2 প্যাকেট একবারে বাথরুমের সেলফেই রেখে দিলাম। শীতকালে কাছাকাছি মনে হয় একটু বেশিই হয়। যাই হোক, বারবার করে আর ওই কন্টেনার থেকে আনতে হবে না। এরই সাথে একটা কমফোর্ট, হারপিক আর ছোট্ট একটা রিভাইভ, সেটাও এখানে রাখলাম। এদিকে সমস্ত কিছু সুন্দরভাবে জায়গা মতো গুছিয়ে রাখতে গিয়ে অনেকটা সময় লেগেছে। সময় বেশি লাগলেও কাজটা করা খুব প্রয়োজন ছিল। এই কারণেই সন্ধ্যের পর বেশ কিছুটা সময় নিয়ে আজকে কাজটা করে নিলাম। সন্ধে বলবো না, শুরু করেছি প্রায় ওই বিকেল থেকেই। যাই হোক, এখন বেশ হালকা লাগছে। এবার ডাইনিং টেবিল থেকে কাউন্টার টপ সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যদিও রাতে পরিষ্কার করব, তাও ওই যে যতটা কাজ এগিয়ে রাখা যায়, পরিষ্কার করা থাকলে নিজেরই ভালো লাগে, কাজের টেনশনও কম হয়। সমস্ত মশলাপাতি সব কিছু অল্প অল্প করে কন্টেনারে আছে, তাই আজকে আর সেগুলো রিফিল করলাম না। খালি হলে ধুয়ে তারপরে রিফিল করব। যাই হোক, প্রত্যেক মাসেই এইভাবেই চেষ্টা করি সমস্ত গ্রসারি জিনিসগুলো গুছিয়ে রাখতে। এরই সাথে আবারও দেখা হবে। এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।